জন্মগ্রহণ করেছি মাতৃগর্ভ সিন্ধু কারাগারে, কথা দিয়ে এসেছিলাম সেই অনাদির আদি গোবিন্দকে। বলছিলাম গোবিন্দ তুমি এসে আমাকে রক্ষা করো গোবিন্দ, গোবিন্দ হে এমন যন্ত্রণা আমি সহ্য করতে পারছি গোবিন্দ আমার। সেই সময় মাতৃ গর্ভ সিন্ধু কারাগারে বাবা যিনি হচ্ছেন করুণাময়ী কৃপাময়ী, কৃপা করে করুণা করে মাতৃগর্ভ সিন্ধু কারাগারে সেই সময় অনাদির আদি গোবিন্দ ঈশ্বরের পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, সেই সে মোহন বংশীধারী ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় মাতৃগর্ভ সিন্ধু কারাগারে দেখা দিয়ে বললেন বলো কি হয়েছে। তখন অনাদির আদি গোবিন্দকে বলেছিলাম গোবিন্দ হে, ও হে দয়ালে গোবিন্দ হে, এই যন্ত্রণা থেকে আমাকে রক্ষা করো গোবিন্দ গো। তখন অনাদির আদি গোবিন্দ বলছেন তুমি যে বলছো রক্ষা করিব করিব, ঠিকই আমি তোমাকে রক্ষা করিব বটে, কিন্তু তুমি আমাকে কি দিয়ে যাবে, তোমাকে তো রক্ষা করিব। তখন অনাদির আদি গোবিন্দকে কেঁদে কেঁদে বলেছিলাম গোবিন্দ গো, হে গোবিন্দ গো, এই সময় তো আমার কাছে গোবিন্দ হে আমার দেওয়ারের মতো কিছু নাই বাবা। গোবিন্দ গোবিন্দকে বলেছিলাম গোবিন্দ গো তুমি করো জোর করে, আমি মিনতি করছি তোমার শ্রী চরণে, শ্রী চরণে তুমি যে গোবিন্দ কৃপাময় করুণাময়, হে গোবিন্দ তোমার কাছে গোবিন্দ গো আমি কথা দিলাম, যেই না মাতৃগর্ভ সিন্ধু কারাগার থেকে সেই ববায়ে সেই ববে পদার্পণ করিব, তোমা বিনা আমি আর কিছু ভজনই করিব না, তোমা বিনা গোবিন্দ গো আমি ভজনই করব না, তোমারে নামে লইব, তোমারে নামে মজে থাকিব গোবিন্দ গো। ও হে দয়ালে গোবিন্দ তুমি কৃপা করো করুণা করো, সেই সে হে মোহন বংশীধারী গোবিন্দ আমার কৃপা করে করুণা করে গোবিন্দ আজ সেই দরা আমি পাঠিয়েছেন, এই দরা হচ্ছে মায়ায় বদ্ধ, এই সংসার হচ্ছে বাবা মায়ায় বদ্ধ, এই সংসার হচ্ছে বাবা একটি নাট্যমঞ্চ, এখানে আমরা নাটকে করতে এসেছি, কারো পুত্র কারো ভাই কারো বন্ধু কারো পিতা যখন সময় চলে আসে সেই দিন আমরা নিজের নিজের আপন জায়গা চলে যাই, নিজ নিজ গৃহে চলে যাই, এই ঘর হচ্ছে মায়ারে ঘর। কিন্তু তো সেই দিন যে প্রতিজ্ঞা করে এসেছিলাম গোবিন্দের কাছে, আমরা আজ কি করছি বাবা একটু ভেবে দেখেন। এই জগতে আপনে ভাই ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি কতই না করে যাচ্ছি, জায়গা জমিনি নিয়ে একে ভাই আরেকে ভাইকে আঘাত করেছি, একে ভাই আরেক ভাইয়ের উপর অস্ত্র তুলছি। ও বাবা এই জগতে কেউ কারো নয়, এবং কি আপনার মাতা পিতাও বটে, এবং কি আপনার মাতা পিতাও বটে, এই জগতে কেউ কারো নয়। চ্যালেঞ্জ করে বললাম দেখেন আপনার দেহের মধ্যে দিয়ে আপনি একটি নীরব স্থানে গিয়ে আপনার নিজের ভাবনা দিয়ে আপনি
আপনার দেহর মধ্যে দেখবেন, চিন্তা করে দেহর দিকে তাকিয়ে একটু সময় অপেক্ষা করবেন আর চিন্তা করবেন এই দেহের ভিতর কি আছে, দেখতে পাবেন কোনো কিছুই নেই। এই দেহটিও বাবা আমাদের নয়, এই দেহটিও হচ্ছে অনাদিরাদি গোবিন্দের। এই দেহ যদি আমাদের হতো বাবা, তাহলে বাবা রে আমাদের দেহে জরা ব্যাধি হতো না রে। এই দেহ যদি আমাদের হতো তাহলে এই আমাদের রোগ হতো না। তাই কিসের এত অহংকার, কিসের বাহাদুরি? শাস্ত্রে বলছে মানুষ হতে হলে 5টি গুণ, আপনার 5টি, গীতা বলছে 5টি নিয়ম যদি পালন করে থাকেন তাহলে সবাই আপনাকে একজন প্রভুর মতো দেখবে। জ্ঞান, ন্যায়, প্রেম, ধৈর্য, এইগুলো যদি ধৈর্য রাখতে পারেন, জ্ঞান কাটিতে পারেন, মানুষের কাছে গিয়ে সমর্পণ করতে পারেন, দেখবেন আপনাকে পূজনীয় করে রাখছে মানুষেরা। হেলায় হেলায় দিন কাটালাম, কিন্তু একদিন গোবিন্দ বলে কাঁদিলাম না। একদিন গোবিন্দ বলে কাঁদিলাম না। যেই দিন বাবা দেহ থেকে জন্মের মতো প্রাণে পাকে চলে যাবে, সেই দিন আপনি বলতে এই জগতে আর কেউ থাকবে না। আশ্রয় করিয়া বোঝে তারে কৃষ্ণ নাহিতে যে আর সকলে জীবী বাবারে মরে কারণে। কার চরণে বসতে হবে বাবারে? দয়ালে গুরুর চরণ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরমে ব্রহ্ম তসে মই শ্রী গুরুবে নমো নমো। এখানে বলছেন বাবারে গুরু হচ্ছেন সাক্ষাৎ ভগবান, তিনি কিন্তু ভগবানের নন, সাক্ষাৎ ভগবান। গুরুদেবের চরণ যদি আমরা ভজন করি তাহলে সেই ব্রজে যেতে পারব। দেখি গুরুর চরণ অমূল্য ধন, আশ্রয় করো গুরুর চরণ, অনুরাগের মাসুল দেও টাঙ্গাইয়া। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, রাখিবারে না রে। আরে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। আহারে তাই সবাই মিলি আপন আপন গুরুদেবের নামে একটু জয় করবো বাবা, প্রেম সে দুটি বাহু তুলি হরি বল। সবাই দুটি বাহু তুলি, রাধে রাধে। হদয়াল শ্রী গুরু বিহনে এ তৃণভুবনে, জিহনে মরণে আরে কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে হরে এ তিন ভুবনে, সবাই 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 জীবনে মরণে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এ তৃণভুবনে, জিহনে মরণে আরে কেহ না। দয়াল শ্রী গুরু বিহনে এ তিন ভুবনে, জীবনে মরণে আর কেহ নাই। হয়ে গো জিহনে মরণে আর কেহ নাই। ওরে জীবনে মরণে আর কেহ নাই। রে জিহনে মরণে আর কেহ নাই। ভাইরে জীবনে মরণে আর কেহ নাই। শ্রী গুরু বিহনে এ তৃণভুবনে, জিহনে মরণে আর কেহ না। দয়াল শ্রী গুরু বিহনে এ তিন ভুবনে,
জীবনে মরণে আর কেহ নাই। হায় হায় গুরু দিলে খাই না দিলে না পাই বাঁচাইলে বাঁচি মোরা নইলে মরে যাই রে। হায় গুরু দিলে কাই না দিলে না কাই বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই। ও হায় হায় রে গুরু দিলে কায়ে না দিলে না পাই আরে বাঁচাইলে বাঁচি মোরা নইলে মরে যাই। হায় গুরু দিলে কাই না দিলে না কাই বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই। হয়ে ঘো বাঁচাইলে বাঁচি মোরা নইলে মরে যাই। ওরে বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই। এ ঘো বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই। ওরে বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই। ও দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে বিহনে মরণে আর কেহ না। দয়াল শ্রী গুরু বিহনে এ তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। হায় সত্য যুগে ছিলেন হরি তাতে রামে ধনুকি ধারি তারপরেতে বংশীধারী শ্রীনন্দের কানাই। হায় সত্যতে শ্রীহরি ত্রেতাতে রামধনুক দাড়ি তারপরে বংশীধারী নন্দের কানাই। ও বাইরে সত্য যুগে ছিলেন হরি ত্রেতাতে রামে ধনুকি ধারি তারপরেতে বংশীধারী শ্রীনন্দের কানাই। হায় সত্যতে শ্রীহরি ত্রেতাতে রামধনুক দাড়ি তারপরে বংশীধারী নন্দের কানাই। ওই ঘো তারপরেতে বংশীধারী নন্দের ও কানাই। ও বাইরে তারপরে বংশীধারী নন্দের কানাই। ও ভাইরে তারপরেতে বংশীধারী শ্রীনন্দের কানাই। ও বাইরে তারপরে বংশীধারী নন্দের কানাই। দয়াল শ্রী গুরু বিহনে এ তিন ভুবনে বিহনে মরণে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এ তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। হায় হায় কলিতে গৌরাঙ্গ লইয়া কত সাঙ্গ পাঙ্গ কলির জীব উদ্ধারিতে উদয় নদী আয়ে। হায় কলিতে গৌরাঙ্গ লইয়া কত সাঙ্গ পাঙ্গ কলির জীব উদ্ধারিতে উদয় নদিয়া। হায় রে কলিতে গৌরাঙ্গ লইয়া কত সাঙ্গ পাঙ্গ কলির জীবকে উদ্ধারিতে উদয় নদী আয়ে। হায় কলিতে গৌরাঙ্গ লইয়া কত সাঙ্গ পাঙ্গ কলির জীবে উদ্ধারিতে উদয় নদিয়া। ও ভাইরে কলির জীব উদ্ধারিতে উদয় নদী আয়ে। হায়রে কলির জীব উদ্ধারিতে উদয় নদিয়ায়। হে গো কলির জীব উদ্ধারিতে উদয় নদী আয়ে। হায়রে কলির জীব উদ্ধারিতে উদয় নদিয়ায়। ও দয়াল শ্রী গুরু বিহনে এ তিন ভুবনে বিহনে মরণে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এ তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। আরে হরে কৃষ্ণ হরি নাম জপরে বাই অবিরামে নাম বিনে জীবের অন্য গতি নাই রে। হায় হরে কৃষ্ণ হরি নাম জপরে অভিরাম নাম বিনে কলির জীবের আরে গতি নাই। হায় হায় হরে কৃষ্ণ হরি নাম জপরে বাই অবিরামে নাম বিনে জীবের অন্য গতি নাই। হায় হরে কৃষ্ণ হরি নাম জপরে অভিরাম নাম বিনে জীবে অন্য গতি নাই। গো নাম বিনে জীবের অন্য গতি নাই। হরে নাম বিনে জীবের অন্য গতি নাই। ওই কৃষ্ণ নাম বিনে জীবের অন্য গতি নাই। ওরে নাম বিনে জীবের অন্য গতি নাই। দয়াল শ্রী গুরু বিহনে এ তৃণ ভুবনে বিহনে মরণে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এ তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। হায় হায় দ্বিজ রাম প্রসাদে কহে চরণে তলে দিও আশ্রয়
গুরু তুমি পতিতি পাবন জগতের গোসাই দিত যন্ত্র দাসে বই চরন্তর দিয়টাই গুরু তুমি দয়াল হরি পতিত উদ্ধার হায় হায় দিজরাম প্রসাদে কয়ে চরণে তলে দিও আশ্রয় গুরু তুমি পতিতি পাবনে জগতের গোসাই দিজ ছন্দ দাসে কই গুরু তুমি করুণাময় চরণ তলে দিও আশ্রয় হয়ে ঘ গুরু তুমি পতিতি পাবনে জগতের গোসাই ওরে গুরু তুমি পতিতি পাবন জগত গোসাই এ ঘ গুরু তুমি পতিতি পাবনে জগতের গোসাই ওরে গুরু তুমি পতিতি পাবন জগত গোসাই দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে বিহনে মরণে আর কেহ নাই দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই রাধে রাধে জয় রাধে বাবারা একটু করজুট করে বিনয় করে বলছি আপনাদের চরণে ধরে দুটি বাহু তুলে আমাদের সঙ্গে করতালি দেবে যার যার গুরুদেবের এই নাম রাধে রাধে সবাই হরি বল। দয়াল শ্রী গুরু বিহনে তৃণ ভুবনে বিহনে মরণে আর কেহ নাই দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই গতি হনে মরণে আর কেহ নাই বাইরে জীবনে মরণে আর কেহ নাই ও ভাই রে জিহনে মরণে আর কেহ নাই ও বাইরে জীবনে মরণে আর কেহ ওই নাই ববে আর কেহ নাই ও ববে আর কেহ নাই ববে আর কেহ নাই ও ববে আর কেহ নাই ওই গতি হনে মরণে আর কেহ নাই ওরে জীবনে মরণে আর কেহ ও নাই ববে আর কেহ নাই ও ববে আর কেহ নাই গতি হনে মরণে আর কেহ নাই ওরে জীবনে মরণে আর কেহ নাই ববে আর কেহ নাই ও ববে আর কেহ নাই ও ববে আর কেহ নাই ববে আর কেহ নাই গতি হনে মরণে আর কেহ নাই ওরে জীবনে মরণে আর কেহ নাই ববে আর কেহ নাই ববে আর কেহ নাই গতি হনে মরণে আর কেহ নাই ওরে জীবনে মরণে আর কেহ নাই দয়াল শ্রী গুরু বিহনে তৃণ ভুবনে বিহনে মরণে আর কেহ নাই দয়াল শ্রী গুরু বিহনে এতিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই আপন আপন গুরুদেব কি গুরুদেব কি মা কালী কি সাধুগুরু বৈষ্ণবগণ কি জয়